দর্শক, আজকেও আবার সুনামগঞ্জ সদর হাসপাতালে মিলেছে আরও একটি নবজাতক শিশুর লাশ। আমরা দেখেছি 26 তারিখে এই ডাস্টবিনের পাশে একটি নবজাতক শিশুর লাশ পাওয়া গিয়েছিল। সেটা নিয়ে আমরা দুটি পর্ব করেছিলাম। কর্তৃপক্ষ কিন্তু এটিকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। আজকে 10-12 দিন যেতে না যেতে আবারও একটি নবজাতক শিশুর লাশ কাকিনগরে এসে এনে ফেলে রাখা হয়েছে। এটি আপনাদেরকে একটু সহযোগিতা একজন ভাইয়ের সহযোগিতা আমরা দেখানোর চেষ্টা করব। দেখেন কিভাবে কার্টুনের ভিতরে ভরে একটি নবজাতক শিশুকে এই ডাস্টবিনের পাশে এসে রেখে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দুদিন পর পর ডাস্টবিনের পাশে আপনার কার্টুনে ভরে সদর হাসপাতালে এভাবে নবজাতক শিশুদেরকে আপনার ফেলে দেওয়া হয়। কর্তৃপক্ষই এটার কোনো ব্যবস্থা আসলে নিচ্ছেন না। আসলে কি জানেন যে দর্শক, যে সুনামগঞ্জ সদর হাসপাতালের লেবার ওয়ার্ডে কারা রয়েছে এটি নেতৃত্বে, যারা শিশুদের, নবজাতক শিশুদের ডাস্টবিনে ফেলার কার্যক্রমকে তারা গ্রহণ করেন, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব কর্তৃপক্ষের কাছে, দেখব ওনারা কী ব্যবস্থা নিয়েছেন। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। যে আজকে নবজাতক শিশুটা একটা পাওয়া গেছে, এটা নিয়ে এখন কি ব্যবস্থা উদ্যোগ নিয়েছেন? এ বিষয়ে নবজাতকের বিষয়ে স্যারের সাথে কথা বলা হয়েছে যে স্যার আজকে একটা বাচ্চা পাওয়া গেছে। তো স্যার বলছে যে এটা দ্রুত দাফনের ব্যবস্থা যাতে করা হয়। আমরা আমার বলছে যে যেভাবে দাফন করা যায় দ্রুত দাফনের ব্যবস্থা করে। আর কারা এইগুলো করতেছে এটা সিসিটিভি যারা আছে আর কি, এটা ফুটেজ দেখে এটা চিহ্নিত করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা স্যার বলছেন আর কি। আগে আর একটা পাওয়া গেছে, সেটাও দাফন করা হয়েছে। যাই হোক আর কি, আপনারা স্যারের সাথে আপনারা যোগাযোগ রাখেন। স্যার যেহেতু বলছেন যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, স্যার যেটা করে সেটা আর কি। এ বিষয়ে তো আমরা তো ছোটো কর্মচারী, আমাদের তো স্যাররা যেভাবে দিক নির্দেশনা দেয় অবশ্যই সেভাবে আর কি চলতে হবে। আর এগুলো আসলে তো কী বলবো, এগুলো তো আসলে ঠিক। শিশুর লাশটি মর্গে নেওয়া হচ্ছে, হয়তো বা এটাকে কবরস্থানে নেওয়া, মাটি দেওয়ার ব্যবস্থা করবেন।